অনেকেই বলছে যে এটা কি করতেছে পাগলের মতো, এটা কি সম্ভব নাকি? আর পোকা দেখলে তো সবারই ঘৃণা লাগে, আমারও এক সময় লাগতো। ভাত খাইতে বসলে ওটার ছবি মনে পড়লে বমি আসতো এরকম। কেঁচো দেখলেও তাই মনে হইতো, কেঁচো তো এখন হাত দিয়েই করি, সমস্যা হয় না। প্রথম খুব মনে পড়লেই বমি বমি লাগতো। আশেপাশে মানুষ এগুলাই বলতো। আবার এই কেঁচো সারের যখন করি তখন অনেক কথাই বলছে যে পচা গান্দা গোবর ঠবর নিয়ে এসে বাড়ি ভরতেছে, এরকম অনেক কথাই বলে অনেকেই। আমি কোনো কথাই কান দিইনি। কান দিলে আমার প্রজেক্ট এত বড় হইতো না। আমার এইখানে যে 4-5 জন লোক কাজ করে নিয়মিত, তারা তো ভালো আছে, তাই তারা তো বেকার থাকতো। ওটা অনেক বৃদ্ধি, ওই যে অজাতের বৃদ্ধি বেশি, এইটারও অনেক বৃদ্ধি। একটা মাছিতে 900 বাচ্চা দেয়, একটা মাছিতে বাড়তেই আছে। কিন্তু যারা করতে পারে না সাথে লাগিয়ে থেকে, তাদের জন্য সমস্যা। যারা পারে তাদের তো অসুবিধা হয় না। আমার কোনো সমস্যা হয় নাই। আমার ব্ল্যাক সোলজারটা নিয়ে আমি বিপদেও পড়িনি, কারণ আমার মুরগি ছিল, আমার তো কারো কাছে যাইতে হয়নি। এরপরে ফরিদপুর এসডিসির কর্মকর্তারা আমার খামারটা দেখতে আসে, ব্ল্যাক সোলজারটা দেখে বলছে যে আন্টি আপনার এটা কি? তা আমি বলছি যে ব্ল্যাক সোলজার মুরগির খাবার। বলে কি আন্টি কেঁচো সার করেন? তা আমি বলছি যে আমি কেঁচো সার তো কিছু বুঝি না, আর কোথায় কি পাওয়া যায়, হয়তো গোবর দিয়ে করা লাগে, গোবরটা হয়তো কিনতে পারবো বিভিন্ন ফার্মের থেকে, কিন্তু কিভাবে কি করা লাগবে, তারপরে বিক্রি কিভাবে করব, সেটা তো আমি জানি না। তা বলছে যে আন্টি আমরা আপনাকে সাহায্য করব। তা ওনাদের উদ্যোগেই আমার এই ভার্মি কম্পোস্ট এই সারটা করা। 2018 সাল থেকে আমি ব্ল্যাক সোলজারটা করার পরে মুরগি করি 3500-এর। এরপরে আমি ভার্মি কম্পোস্টে আসি, তারপরে আমি ট্রাইকো কম্পোস্টও করি। এরপরে এখন আমি পিকিং স্টার 13 জাতের হাঁস পালন করতেছি। আমি 17 সালে একটা এনজিওর চাকরি করতাম, ভাবলাম যে ঘরে কিছু করি। আমি তো আসলে আমাদের বাড়িতে তো লোক নাই, একা থাকি, যে কারণে ওই সময় কাটানোর জন্য চাকরিটা করা। তা ওইটা তো আবার বাইরে বাইরে যাইতে হয়, তো ভাবলাম ঘরে থেকে কি করা যায়। তা ইউটিউব দেখে আমি ভাবলাম যে ব্ল্যাক সোলজারটা করি, মুরগির খাবার। ব্ল্যাক সোলজার শুরু করার 1-1.5 মাস পরেই আমি মুরগিটা করছি। যখন আমি দেখছি যে আমি প্রতিদিন 5 কেজি খাবার দিতে পারবো মুরগিকে, ওইটা তো 5 কেজি তো আমার খাবার কিনা লাগলো না, এইখান থেকেই হয়ে গেল। তখনই আমি মুরগিটা শুরু করছি। আমি অনেক উদ্যোক্তা আমার কাছ থেকে এসে কিনে নিয়ে গেছে ব্ল্যাক সোলজার 1500 টাকা কেজি। আমিও কিনছি 1500 টাকা কেজি, বিক্রিও করছি 1500 টাকা কেজি। যেহেতু আমার প্রজেক্টটা বেশ বড় হয়ে গেছে, তো এখন তো চাকরি করা সম্ভব না, বরং আমার এইখানেই 5-6 জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আমি চিন্তা করিনি, আল্লাহ আমাকে করাই দিছে এবং এসডিসি আমাকে সাহায্য করছে। আমাকে হাউস করার জন্য 50,000 টাকা অনুদান দিছে, ওই মেশিন কেনার জন্য 45,000 টাকা অনুদান দিছে। ওনার আর্থিক সাহায্যও করছে। ইউটিউব দেখে দেখে বারবার ইউটিউব দেখে দেখে সার্চ দিয়ে দিয়ে তারপরে করছি, দেখো তো কিভাবে খাবার দিতে হবে, কিভাবে পানি দিতে হবে, কিভাবে মশারি, ওটা তো মশারির ভিতরে আবার বিভিন্ন প্রক্রিয়া আছে, ওইভাবে দেখে দেখে করছি। আমার এখানে যারা কাজ করে, পুরুষরা কাজ করে, ওদের বেতন দেয় আমি 800 টাকা প্রতিদিন। মহিলা কিছু কিছু মহিলাদের সাথে 500 টাকা কিছু কিছু যারা আমার শাড়ি করে দেয়, তাদের সাথে আমার কন্ট্রাক্ট হলো 50 টাকা, 42 কেজি 1 বস্তা করে দেবে 50 টাকা, তাদের সাথে আমার চুক্তি করা। আসলে আমরা যারা মুরগির খামারি আছি, তাদের এই ব্যবসাটা জুয়ার মতো, এই লাভ হইতেও পারে লস হইতেও পারে। তো আমরা লস হওয়ার পরেও আমরা চিন্তা করি সামনের ব্যাচে যদি লাভ হয়, সেই আশায় আবার বাচ্চা তুলি, নিজেরা চেষ্টা করি যে যদি লাভ হয়। আমি 18 সাল থেকে শুরু করছি, একটা একটা করে করতে করতে আমি এই পর্যন্ত আসছি আর কি, একটু একটু করে বাড়াইছি। ইচ্ছা আছে, যেহেতু আমি সারের ব্যবসা করি, তা আমি এত দূর যখন আসছি অল্প অল্প করে, আমার মনে হয় যে আমি একদিন একটা গরুর খামারও করতে পারবো, এটা আশা করি। আমি হয়তো উদ্যোক্তা না হইলে এই পর্যায়ে আসতে পারতাম না। তো এখন আমার প্রতি মাসে 1 লাখ টাকার উপরে ইনকাম হয়।